আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্সি ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ এর একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যারাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি। আর স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ড পত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রভিসি শামীম স্যার মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে প্রভিসি আমার স্যারের কথিত ভাগিনা ছিল, যদি উনিও সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখবো যে নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ড পত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই।